হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সম্মুখে এসআইআর সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব। ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন, খুবই গুরুত্বপূর্ণ। আর এরকম অফিসিয়াল ভিডিও এখন প্রতিদিন আমি আপডেট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলিত মাসে আসামে এসআইআর জেলা আয়ুক্তের নির্দেশ সিইও এর 2005 সালের ভোটার তালিকাকে ভিত্তি করেই রাজ্যের নিবিড় সংশোধন। চলিত মাসে অসমে ভোটার তালিকা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা নিবিড় সংশোধনের কাজ শুরু হবে। এর জন্য রাজ্যের প্রতিটি জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা আয়ুক্তদের চূড়ান্ত প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার সিইও অনুরাগ গোয়েল। শুধু তাই নয়, জেলার ইলেকটোরাল অফিসার ইআরও ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার এইআরও, বুথ লেভেল অফিসার বিএলও দের জেলায় অবস্থান করার কথাও গত 4 আগস্ট জারি করা চিঠিতে উল্লেখ করেছেন সিইও। এসআইআর এর আধার হিসাবে 2005 সালের ভোটার তালিকা বিবেচিত হবে। বিটিসি এলাকায় স্বশাসিত পরিষদের নির্বাচন থাকায় ওই জেলার জন্য পৃথক পরিকল্পনা গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়েছে বলেও প্রাপ্ত সূত্রে জানা গেছে। সরকারি সূত্রে পাওয়া খবরে জানা গেছে, জেলা আয়ুক্তদের উদ্দেশ্যে রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার সিইও অনুরাগ গোয়ালের লেখা চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, গোটা দেশের সঙ্গে অসমেও ভারতীয় নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর বা নিবিড় সংশোধনের কাজ শুরু করবে। আগামী 15-20 দিনের মধ্যে ওই গুরুত্বপূর্ণ কার্যসূচি বাস্তবায়নে হাত দেবে নির্বাচন কমিশন। এর জন্য শীঘ্রই এর সময়সূচি ঘোষণা করতে পারবে কমিশন। এই প্রেক্ষাপটে জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা আয়ুক্তদের বেশ কিছু পদক্ষেপ দ্রুত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, দায়িত্বপ্রাপ্ত ইলেকটোরাল অফিসার ইআরও ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল অফিসার এইআরও, বুথ লেভেল অফিসার বিএলও রা যথাস্থানে আছেন কিনা তা নিশ্চিত করতে হবে। নতুন ভোট কেন্দ্রের জন্য রেশনালাইজেশনের পর অতিরিক্ত বিএলও চিহ্নিত করতে হবে, যাতে ইসিআই কর্তৃক রেশনালাইজেশন প্রস্তাব অনুমোদিত হলে প্রয়োজনে তাদের নিয়োগ করা যায়। এসআইআর এর সূচি ঘোষণার পর নির্বাচন শাখার নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কর্মী, ডাটা এন্ট্রি অপারেটর এর সংক্রান্ত কাজ ছাড়া কোনো অতিরিক্ত দায়িত্ব দেওয়া যাবে না। বিটিসির অধীন জেলাগুলি বিটিসি নির্বাচনের জন্য নির্বাচন কর্মকর্তা এই বিভাগের কর্মী ও ডাটা এন্ট্রি অপারেটর এসআইআর কাজে লাগানো যাবে না। ফলে ওইসব জেলার জন্য বিকল্প ব্যবস্থা করার নির্দেশ প্রদান করা হয়। এছাড়া 2005 সালের চূড়ান্ত ভোটার তালিকা তৎকালীন নিবিড় সংশোধনের পর ইতিমধ্যে আসামে সিও ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। বিষয়টি জেলা নির্বাচন আধিকারিক কর্তৃক সব স্বীকৃতি রাজনৈতিক দলের প্রতিনিধিদের অবগত করানোর কথা চিঠিতে উল্লেখ করা আছে। অন্যদিকে নির্বাচন কমিশন তরফে প্রতিটি জেলায় যোগাযোগ কেন্দ্রে ডিসিসি চালু করা হবে। এর জন্য জেলা নির্বাচন আধিকারিকদের নির্দেশ প্রদান করে বলা হয় এর জন্য কর্মী নিয়োগ করতে, যাতে অফিস চলাকালীন সময়ে সব কর্মীরা
ফোন কলে দ্রুত সাড়া দেন। শুধু তাই নয়, প্রতিদিন এনজিএসপি পোর্টালে এসব বিষয়ে ডিজিটালাইজ করতে হবে। উল্লেখ্য, বিহারে নিয়ে দেশ জুড়ে বিতর্কের মধ্যে অসমে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR বা নিবিড় সংশোধন শুরু হওয়ার খবরে এমনিতেই সংজ্ঞায় করছেন সাধারণ মানুষ। প্রাপ্ত সূত্রে জানা গেছে, এর জন্য প্রস্তুতি সম্পূর্ণ। এখন শুধু কাজ শুরু হবে। বিহার মডেলকে অনুসরণ করেই অসমে SIR এর কাজ শুরু হবে। ইতিমধ্যে BLOদের প্রশিক্ষণ শেষ হয়ে গেছে। জুন মাসে দিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে নিয়ে গিয়ে দফায় দফায় ইলেকটোরাল এক্সপার্ট, মাস্টার ট্রেনার, ইলেকটোরাল রেজিস্টার অফিসার ERO, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্টার অফিসার AERO, BLO সুপারভাইজার ও BLOদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর পরের ধাপে প্রশিক্ষণপ্রাপ্ত নিজেদের জেলায় এসে অন্যদের ট্রেনিং দিয়েছেন। জেলায় জেলায় BLOদের ট্রেনিং শেষ হয়ে গেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ মাস থেকেই অসমে ভোটার তালিকায় নিবিড় সংশোধন শুরু হয়ে যাবে। বিহার মডেল অনুসরণ করে অসমে নিবিড় সংশোধন হবে প্রাথমিকভাবে, এটাই প্রশিক্ষণের সময় কর্তৃপক্ষ জানিয়েছেন। এমনকি বিহারে যে 11টি নথির উপর ভিত্তি করে সংশোধন হয়েছে, অসমে এই 11টি নথি ধরেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম নথি হলো জন্মের প্রমাণপত্র। নির্বাচন কমিশনের নিয়োগ করা সরকারি কর্মচারীরা বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই করবেন। যাদের কাছে প্রয়োজনীয় নথি আছে তাদের নাম ভোটার তালিকায় থাকবে, বাকিরা বাদ পড়বেন। উল্লেখ্য, বিহার SIR এর শেষ প্রায় ভোটার তালিকা থেকে প্রায় 65 লক্ষ লোকের নাম বাদ পড়েছে, যা নিয়ে দেশ জুড়ে চর্চা চলছে। টার্গেট করা হয়েছে শাসক দলকে। অসমের ক্ষেত্রে কী পরিস্থিতি হয় তাই এখন দেখার।